আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতুহু। কাছে এবং দূরে, দেশে থেকে এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকের এই ভিডিওটি হলো মা ও বোনদের জন্য ইনশাআল্লাহ। পবিত্র লাইলাতুল কদরের নামাজ চলে আসছে। আজকে থেকে লাইলাতুল কদরের নামাজ আদায় করতে হবে। আজ রাতে থেকে কদরের নামাজ শুরু হবে। তো আজকে হলো প্রথম কদরের রাত। তো এই প্রথম কদরের রাত্রে আমরা কিভাবে আমরা মা ও বোনেরা এই শবে কদরের নামাজ কিভাবে আমরা আদায় করব, ইনশাআল্লাহ আজকের এই ভিডিওটিতে মা ও বোনদেরকে আমি সম্পূর্ণ শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করতে হয়, শবে কদরের নামাজ কিভাবে পড়তে হয়, কিভাবে দোয়া পড়তে হয়, কিভাবে সূরা পড়তে হয় এবং কত রাকাত পড়তে হয়, সম্পূর্ণ মা ও বোনদেরকে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ বলে দেব ইনশাআল্লাহ। কিভাবে আপনারা মা ও বোনেরা এই শবে কদরের নামাজের নিয়ত করবেন, কিভাবে নামাজ পড়বেন, সম্পূর্ণ এই ভিডিওটিতে আপনাদেরকে শেখাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এই শবে কদরের রাত অনেক ফজিলত রাত। হাদিস শরীফে এই রাতের কথা অনেক ফজিলত বর্ণিত করা হয়েছে হাদিস শরীফে, এবং এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম রাত হাদিস শরীফে বর্ণিত আছে। এই রাত খুব গুরুত্বপূর্ণ রাত। সেই জন্য আমরা কি করব, এই রাতে বেশি বেশি নফল ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাতে কেঁদে কেঁদে বলবো, আল্লাহ আমি এই গুনাহ করেছি, এই গুনাহ থেকে আমাকে বাঁচাও। আল্লাহ আমি এই মুসিবতে পড়েছি, এই মুসিবত থেকে আমাকে বাঁচাও। এই রাতে বেশি বেশি আমরা কি করব, এইভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নামাজ শেষ করে বেশি বেশি এইভাবে দোয়া করব ইনশাআল্লাহ। এবং এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন চৌথা আসমানে এসে বলে, কে আছো গুনাহগার, তার গুনাহ কি আমি ক্ষমা করে দিব। কে আছো মুসিবতে, তার মুসিবতকে দূর করে দিব। কে আছো রিজিক দাতা, তাকে আমি রিজিক দান করব। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন চৌথা আসমানে এসে বলে। কিন্তু আমরা কি করি, এই রাত্রিতে জাগরণ করি না, এই রাত্রিতে আবাদত করি না। এই রাত্রিতে আমরা যত আবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন তত আমাদের বালা মুসিবত দূর করে দিবেন, আমাদের মুসিবত দূর করবে, আমাদের বাড়িতে রহমত নাজিল করবেন, আমাদের গুনাহগুলোকে ক্ষমা করবেন। এই রাত্রিতে আমরা বেশি বেশি নফল আবাদত করবো ইনশাআল্লাহ। আস্তাগফার বেশি বেশি পাঠ করব, দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করব। তো মা ও বোনদেরকে বলছি, আজকের এই ভিডিওটি আপনাদের খুব কাজে আসবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে নেবেন। তো আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি 2 রাকাত নামাজ আপনারা কিভাবে আদায় করবেন সম্পূর্ণ এই ভিডিওটিতে দেখাবার চেষ্টা করব। এইভাবে আপনারা 2 রাকাত করে 12 রাকাত নামাজ আপনারা একা একা আদায় করতে পারেন বাড়িতে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি সম্পূর্ণ বলে দেব কিভাবে আপনারা নামাজ পড়বেন, কিভাবে নামাজের নিয়ত করবেন, সম্পূর্ণ এই ভিডিওটিতে শেখাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো মা ও বোনদেরকে বলছি, আজকের ভিডিওটি আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেবেন ইনশাআল্লাহ। তো মা ও বোনদেরকে বলছি, আপনারা অনেকেই কমেন্ট করেন যে হুজুর এই শবে কদরের নামাজের নিয়ত আমরা কিভাবে করব, বাংলায় কিভাবে নিয়ত করব, আরবিকে কিভাবে নিয়ত করব, এইভাবে অনেক মা ও বোনেরা কমেন্ট করে থাকেন। তো এই সমস্ত মা ও বোনদেরকে আজকের ভিডিওটিতে আমি নামাজের নিয়ত সহ বলে দেবো ইনশাআল্লাহ। তো এই নামাজের নিয়ত এইভাবে করবেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতে সালাতুল লাইলাতুল কদরিন নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। আর মা ও বোনেরা আপনারা বাংলায় এইভাবে নিয়ত করতে পারবেন যে আমি 2 রাকাত লাইলাতুল শবে কদরের নামাজ আদায় করেছি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার। তো এইভাবে মা ও বোনেরা নিয়ত করে নেবেন ইনশাআল্লাহ। তারপর নিয়ত করার পরে আপনারা কী করবেন, প্রথমে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন। নিয়ত বাঁধার পরে আপনারা কি করবেন, সানা পাঠ করবেন। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপর আপনারা কি করবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম পাঠ করে তারপর আমরা কি করব, সূরা ফাতিহা পাঠ করব। সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তারপর আমিন বলবেন, আমিন এইভাবে বলবেন। তারপর একটি সূরা মেলাইবেন। আপনারা যদি সূরা কদর জানেন তাহলে সূরা কদর পাঠ করবেন। প্রথম রাকাতে সূরা কদর পাঠ করবেন। আর যদি সূরা কদর না জানেন তাহলে কোনো অসুবিধা নাই, যে সূরাটা আপনারা জানেন সেই সূরা দিয়ে পড়তে পারবেন। তো আপনাদেরকে এখন আমি সূরা কদর বলে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। আমিন বলার পরে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে তারপর একটি সূরা মিলাইবেন।
إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر তারপর এখন কি করবেন সূরা শেষ করলেন তারপর এখন আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন আল্লাহু আকবার রুকুতে গেলেন রুকুতে গিয়ে 3 মর্তবা রুকুর তাসবিহ পাঠ করলেন সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তারপর রুকুর তাসবিহ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলেন তারপর দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়লেন তারপর আরো একটি দোয়া আছে হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই দোয়াটা পড়লেন তারপর আল্লাহু আকবার বলে সিজদায় গেলেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মর্তবা পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে বসে যাবেন আত্তাহিয়াতুর সূরাতে বসবেন তারপর দুই সিজদার মাঝখানে একটি দোয়া আছে সেই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি এই দোয়াটা পাঠ করবেন দুই সিজদার মাঝখানে তারপর আল্লাহু আকবার বলে আবার সিজদায় যাবেন সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মর্তবা পাঠ করবেন সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তো আমাদের দুই সিজদা আদায় হয়ে গেল এখন আমরা কি করব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাব আল্লাহু আকবার তারপর দাঁড়িয়ে গেলাম তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করব তারপর সূরা ফাতিহা পাঠ করব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আরো একটি সূরা মিলাইবেন প্রথম রাকাতে আমরা কি করছিলাম সূরা ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর সূরা কদর পড়ছিলাম এখন আমরা তার তলের সূরা আমরা যে কোনো একটা পড়তে পারবো আমি এখন আপনাদেরকে সূরা ইখলাস পড়ে দেখাই দিচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তো আমাদের সূরা শেষ হলে এখন আমরা আল্লাহু আকবার বলে রুকুতে যাব রুকুর তাসবিহ 3 মর্তবা পাঠ করব সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম তো রুকুর তাসবিহ আমাদের সম্পূর্ণ হলো এখন আমরা সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব তারপর দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি এই দোয়াটা পাঠ করব তারপর আমরা আল্লাহু আকবার বলে সিজদায় যাব সিজদায় গিয়ে সিজদার তাসবিহ 3 মর্তবা পাঠ করব সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর আল্লাহু আকবার বলে বসে যাব আল্লাহু আকবার বলে বসে যাব তারপর দুই সিজদার মাঝখানে যে দোয়াটা আছে সেই দোয়াটা পাঠ করব আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি তারপর আমরা আল্লাহু আকবার বলে আরো একটি সিজদা দেব আল্লাহু আকবার বলে সিজদা দেব সিজদার তাসবিহ 3 মর্তবা পাঠ করব সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা তারপর আমাদের দুই সিজদা আদায় হলো এখন আমরা আত্তাহিয়াতুর সূরাতে বসবো আমাদের 2 রাকাত নামাজ সম্পূর্ণ হলো এখন আমরা আত্তাহিয়াতু তাশাহুদ দুরূদ শরীফ পাঠ করব ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলে বসে যাব তারপর আমরা প্রথমে আমরা তাশাহুদ পাঠ করব আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু তাশাহুদ পাঠ করার পরে আমরা দরুদ শরীফ পাঠ করব দরুদে ইব্রাহিম পাঠ করব আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ এখন আমরা দোয়া মাসুরা পাঠ করব اللهم إني ظلمت نفسي ظلما كثيرا
ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তো আমাদের দুই রাকাত নামাজ সম্পন্ন হলো। এখন আমরা কী করবো? সালাম ফিরাবো। প্রথমে ডান দিকে সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এইভাবে আপনারা দুই রাকাত নামাজ আপনাদেরকে আমি পড়ে দেখাই দিলাম। এইভাবে আপনারা দুই রাকাত করে 12 রাকাত পড়তে পারবেন, তার বেশিও পড়তে পারবেন। আপনাদের যত ইচ্ছা এই সবে কদরের নামাজ পড়তে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই। আপনারা দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারবেন, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। আপনাদেরকে আমি সূরা কদর আর সূরা ইখলাস পড়ে বলে দিলাম। আপনারা যে কোনো সূরা দিয়ে সবে কদরের নামাজ আদায় করতে পারবেন, কোনো ধরনের অসুবিধা নাই। তো এই ভিডিওটিতে আপনাদেরকে আমি সম্পূর্ণ বলে দিলাম কিভাবে আপনারা সবে কদরের নামাজ আদায় করবেন, কিভাবে নামাজের নিয়ত করবেন, কত রাকাত করবেন, সম্পূর্ণ এই ভিডিওটিতে শিখিয়ে দিলাম আপনাদেরকে। তো এইভাবে আপনারা বাড়িতে একা একা, মহিলারা, মা ও বোনেরা, আপনারা বাড়িতে একা একা পবিত্র সবে কদরের নামাজ আদায় করতে পারবেন ইনশাআল্লাহ, কোনো ধরনের অসুবিধা নাই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা একটি লাইক করলে আমাদের ভিডিও করার উৎসাহিত বেড়ে যায়। সেই জন্য অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।